পৃষ্ঠা 109। ভাষা, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। বাঁদিকে একটি ছবি রয়েছে, তার পাশে সেই ছবিতে একটি ঝর্ণা কলম এবং একটি দোয়াত, আগে যেটা কালি ভরা দোয়াত, সেই তার ছবি রয়েছে। নিচে লেখা এক ঝলকে। একটি টেবিল দেওয়া হয়েছে, দুটি কলাম আছে। বাঁ দিকের কলাম হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, আর ডান দিকের কলাম হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। আমি প্রথমে বাঁ দিকেরটা পড়ব, তারপর ডান দিকেরটা পড়ব। ধ্বনি বিজ্ঞান। ধয় বফলা দন্তের নয় হর্ষই, বয় হর্ষই জয় ইয় আকার দন্তের ন। বাগ ধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত ব্যাখ্যা বিশ্লেষণ। সমাজ ভাষা বিজ্ঞান। সমাজে ভাষার ক্রিয়াশীলতা এবং ভাষার উপরে সমাজের প্রভাব নিয়ে আলোচনা। যেমন সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ তিনটি। 1. বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। 2. পরিবর্তমান বা সচল সমাজ ভাষা বিজ্ঞান ও 3. প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। ধ্বনি তত্ত্ব। ভাষার বাগ ধ্বনিগুলির সেই ভাষায় প্রয়োগগত বিশ্লেষণ। মনোভাষা বিজ্ঞান। ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা। রূপ তত্ত্ব। বৈষ্ণরয় দীর্ঘ প ত তয় তয় বফলা। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক, অর্থাৎ ভাষার শব্দ ও পদের রূপ নিয়ে আলোচনা। স্নায়ু ভাষা বিজ্ঞান। ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যার আলোচনা। বাক্য তত্ত্ব। জোটবদ্ধ পদের সাহায্যে বাক্য তৈরির নানা প্রক্রিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ। নৃভাষা বিজ্ঞান। দন্তের নয় রি। মানব সভ্যতার বিবর্তনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে ভাষার উৎপত্তি ও বিবর্তনের ইতিহাসকে মিলিয়ে তার পর্যালোচনা। শব্দার্থ তত্ত্ব। মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ, তার কার্যক্রিয়া, শব্দার্থের নানা মাত্রিক ব্যবহার ও তা বিশ্লেষণের নানা পদ্ধতির আলোচনা। শৈলী বিজ্ঞান। লেখকের সাহিত্যকর্মের পাঠ ভিত্তিক প্রয়োগ রীতি ও কৌশল নিয়ে আলোচনা। অভিধান বিজ্ঞান। বিজ্ঞানসম্মতভাবে অভিধান তৈরি করতে ভাষা বিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা। পৃষ্ঠা 110। এক নজরে। ভাষা বিজ্ঞান। ভাষার বিজ্ঞানই হল ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞানের স্বরূপ। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষা বিজ্ঞানও নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। বন্ধনীর মধ্যে ডিসিপ্লিন, DISCIPLINE। বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করে এবং সেই নব আবিষ্কৃত তথ্যের আলোয় পুরনো তথ্যকে সংশোধন ও পরিমার্জন করে, ভাষা বিজ্ঞানেও তেমনটিই ঘটে। বিজ্ঞানের পদ্ধতি হল আরোহী, বৈষ্ণরয় ওকার হয় দীর্ঘই, আরোহী পদ্ধতি। তার সর্বদাই বিশেষ, বন্ধনীর মধ্যে পার্টিকুলার, PARTICULAR, থেকে সাধারণ, বন্ধনীর মধ্যে জেনারেল, GENERAL, এর দিকে ধাবিত হয়। ভাষা বিজ্ঞানও এর ব্যতিক্রম নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত আলোচনার প্রথম ধাপ হল তথ্য সংগ্রহ, বন্ধনীর মধ্যে ডেটা, DATA কালেকশন, COLLECTION, এবং তার নথিভুক্তকরণ, বন্ধনীর মধ্যে রেকর্ড, RECORD। দ্বিতীয় ধাপে সেই তথ্যের যথাযথ বর্ণনা, বন্ধনীর মধ্যে অবজেক্টিভ, OBJECTIVE, ডিসক্রিপশন, DESCRIPTION, ও বিশ্লেষণ,
বন্ধনীর মধ্যে অ্যানালিসিস ANALYSIS করা হয়। ভাষার উপাদানগুলির বারংবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় যে একই রকমের কারণ বন্ধনীর মধ্যে CAUSE থাকলে বারবার একই রকমের ফল বন্ধনীর মধ্যে ইফেক্ট EFFECT আসছে, অথবা একই রকমের পরিস্থিতিতে একই রকমের প্রতিক্রিয়া বন্ধনীর মধ্যে রিঅ্যাকশন REACTION দেখা যাচ্ছে, তখন পরবর্তী ধাপে সেই ব্যাপারটিকে সাধারণীকৃত বন্ধনীর মধ্যে জেনারেলাইজেশন GENERALIZATION জেনারেলাইজেশন করা হয়। সাধারণ সিদ্ধান্তে পৌঁছে আমরা ভবিষ্যৎবাণী বন্ধনীর মধ্যে প্রেডিকশন PREDICTION বা অনুমান বন্ধনীর মধ্যে হাইপোথেসিস HYPOTHESIS হাইপোথেসিস খাড়া করি। সেই ভবিষ্যৎবাণীকে বা অনুমানকে আরও কিছু দৃষ্টান্তের মাধ্যমে যাচাই বন্ধনীর মধ্যে ভেরিফাই VERIFY ভেরিফাই করতে সক্ষম হলেই সেই সাধারণ সিদ্ধান্ত পরিণত হয় ভাষাতাত্ত্বিক সূত্রে। বন্ধনীর মধ্যে লিঙ্গুইস্টিক LINGUISTIC লিঙ্গুইস্টিক ল LAW। এভাবেই ভাষাবিজ্ঞানে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা হয়। সুতরাং ভাষাবিজ্ঞান বিজ্ঞানী। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। ভাষাবিজ্ঞানে সামগ্রিকভাবে ভাষার গঠন, প্রকৃতি এবং পদ্ধতির বিজ্ঞানসম্মত চর্চা করা হয়। ভাষাবিজ্ঞানে কোনো একটি বা দুটি ভাষা আলোচিত হয় না। ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার আলোচনা করে। এছাড়াও ভাষার সঙ্গে মনুষ্য সমাজ, মানব মন, মানব স্নায়ুতন্ত্র, নৃতত্ত্ব, কম্পিউটার ও সাহিত্যের ভাষা প্রভৃতির পারস্পরিক সম্পর্ক, অভিধান সংকলন প্রভৃতিও ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। অর্থাৎ ভাষার বিজ্ঞানসম্মত আলোচনাই শুধু নয়, মানব সমাজ ও মানব সভ্যতায় ভাষার কার্যকলাপও ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। ভাষাবিজ্ঞানের আলোচনার বহুল প্রচলিত শাখা। ভাষাবিজ্ঞানের আলোচনার বহুল প্রচলিত শাখা হলো তিনটি: তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞানের যে শাখায় কোনো ভাষার প্রাচীনতম রূপ থেকে আধুনিক রূপ পর্যন্ত ধারাবাহিক বিবর্তনের রূপরেখা আলোচিত হয় তাকে বলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। হিস্টোরিক্যাল HISTORICAL লিঙ্গুইস্টিক্স LINGUISTICS হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় সেই বিবর্তনের ফলে ভাষার সংগঠনে যে পরিবর্তন দেখা যায় তা নির্দেশ করাই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। অর্থাৎ কোনো ভাষার ধারাবাহিক রূপান্তরের বিস্তৃত আলোচনা করাই এই ভাষাবিজ্ঞানের কাজ। ভাষার ধ্বনি পরিবর্তনের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা তাই এই ভাষাবিজ্ঞানের আলোচ্য। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান একটি নির্দিষ্ট সময়ে কোনো ভাষার বৈশিষ্ট্যাবলীর যে চর্চা করা হয় তাকেই বলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বন্ধনীর মধ্যে ডিসক্রিপটিভ DESCRIPTIVE লিঙ্গুইস্টিক্স বন্ধনী শেষ। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো অবধি মৌখিক ভাষা, সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় চারটি: ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তাই ভাষার সাংগঠনিক আলোচনাকেই প্রাধান্য দেয়।
তুলনামূলক ভাষা বিজ্ঞান সমগোত্রজ একাধিক ভাষার গঠনগত রূপের বন্ধনীর শুরু ধ্বনিগত, রূপগত এবং বাক্য গঠনগত বন্ধনীর শেষ তুলনামূলক বিচার বিশ্লেষণের সাহায্যে তাদের পূর্বতন রূপকে বন্ধনীর শুরু অর্থাৎ উৎস ভাষাকে বন্ধনী শেষ পুনর্গঠিত করে যে ভাষা বিজ্ঞান তাই হলো তুলনামূলক ভাষা বিজ্ঞান। বন্ধনীর মধ্যে কম্প্যারেটিভ COMPARATIVE কম্প্যারেটিভ লিঙ্গুইস্টিক্স বন্ধনী শেষ তারই। স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি প্রভৃতি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই পরস্পর সম্পর্কযুক্ত ভাষাগুলি একটি আদিম ভাষা থেকে উদ্ভূত। 19 শতকের প্রথম দিকে কয়েকজন ইউরোপীয় ভাষা বিজ্ঞানী প্রমাণ করেন যে জোন্স অভ্রান্ত। তারা বলেন যে সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষার মূল ভাষাটি থাকলেও তার কোনো নমুনা নেই। ওইসব ভাষার তুলনামূলক চর্চার মাধ্যমে সেই উৎস ভাষার একটি কাঠামো তৈরি করা যায়। তারা সেই ভাষাটির নাম দেন ইন্দো ইউরোপিয়ান ভাষা। সমগ্র 19 শতক জুড়ে ইউরোপ ও আমেরিকায় তুলনামূলক ভাষা বিজ্ঞান চর্চিত হয়। ভাষাবিজ্ঞানের শাখাসমূহের মধ্যেকার সম্পর্ক। ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হল মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে মানব জীবনের বিভিন্ন দিকের পারস্পরিক সম্পর্ক। তাই ভাষাবিজ্ঞানের প্রধান শাখা দুটি, এক প্রধান ভাষা বিজ্ঞান এবং দুই ফলিত ভাষা বিজ্ঞান। প্রধান ভাষা বিজ্ঞানে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং ভাষার গঠন প্রণালী আলোচিত হয়। এটি 1 ধ্বনি বিজ্ঞান, 2 ধ্বনি তত্ত্ব, 3 রূপ তত্ত্ব, 4 বাক্য তত্ত্ব এবং 5 শব্দার্থ তত্ত্ব এই 5 ভাগে বিভক্ত। বাকযন্ত্রের সাহায্যে কিভাবে বাগধ্বনি উচ্চারিত হয় তা আলোচিত হয় ধ্বনি বিজ্ঞানে। ভাষায় ব্যবহৃত ধ্বনিসমূহের বিচার বিশ্লেষণ করা হয় ধ্বনি তত্ত্বে। রূপ বন্ধনীর মধ্যে মর্ফ MORPH মর্ফ এবং পদের গঠন ও কার্যাবলী আলোচিত হয় রূপ তত্ত্বে। বাক্যের সামগ্রিক আলোচনা ও বিচার বিশ্লেষণ করা হয় বাক্য তত্ত্বে, আর শব্দার্থ তত্ত্বে করা হয় শব্দের অর্থের পর্যালোচনা। ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যার সম্পর্ক বিচার বিশ্লেষণ করা হয় ফলিত ভাষা বিজ্ঞানে। বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান ও প্রয়োগ আলোচিত হয় এখানে। এই ভাষা বিজ্ঞান 1 সমাজ ভাষা বিজ্ঞান, 2 মনোভাষা বিজ্ঞান, 3 স্নায়ু ভাষা বিজ্ঞান, 4 নৃভাষা বিজ্ঞান, 5 শৈলী তালবস্যয় ঐকার লয় দীর্ঘই শৈলী বিজ্ঞান এবং 6 অভিধান বিজ্ঞান। এই 6টি শ্রেণীতে বিভক্ত। সমাজের সঙ্গে ভাষার সম্পর্ক হল সমাজ ভাষা বিজ্ঞান। মানব মনের সঙ্গে ভাষার সম্পর্ক হল মনোভাষা বিজ্ঞান। মানব মস্তিষ্কের গঠন ও বৈশিষ্ট্যের সঙ্গে ভাষার সম্পর্কই হল স্নায়ু ভাষা বিজ্ঞান। পৃষ্ঠা 111। নৃতত্ত্বের সঙ্গে ভাষার সম্পর্ক হল নৃভাষা বিজ্ঞান। শৈলী বিজ্ঞানে সাহিত্যিক ভাষার নান্দনিক দিকটি আলোচিত হয়। অভিধান রচনা ও সংকলনের বিজ্ঞানসম্মত চর্চা করা হয় অভিধান বিজ্ঞানে। সমাজ ভাষা বিজ্ঞান একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত মানুষের মধ্যে সামাজিক অবস্থান ভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই সমাজ ভাষা। সমাজ ভাষা বিজ্ঞান সেই সমাজ ভাষারই বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ 3টি। 1 বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, ডিসক্রিপটিভ সোশিও
SOCIO লিঙ্গুইস্টিক্স। 2. পরিবর্তমান বা সচল সমাজ ভাষা বিজ্ঞান, ডাইনামিক DYNAMIC সোশিও লিঙ্গুইস্টিক্স। ও 3. প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান, অ্যাপ্লায়েড APPLIED সোশিও লিঙ্গুইস্টিক্স। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান ভাষার বৈচিত্র্যের বর্ণনা করে। এই ভাষা বিজ্ঞান বলে যে বক্তা, সেন্ডার SENDER, শ্রোতা রিসিভার RECEIVER এবং উপলক্ষ অর্থাৎ পরিস্থিতি ও বক্তার উদ্দেশ্য সেটিং SETTING এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে সমাজ ভাষার রূপ। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানে কোনো বিশেষ সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন এবং বিস্তার বা সংকোচনের ধারাটি আলোচিত হয়। দ্বিভাষিকতা দয়বফলা হস্যই ভয়াকার মধ্যাহ্নস্বয় হস্যই ক তয়াকার। দ্বিভাষিকতা বন্ধনীর মধ্যে বাইলিঙ্গুয়ালিজম BILINGUALISM বাইলিঙ্গুয়ালিজম। দ্বিবাচন দয়বফলা হস্যই বয়াকার চ দন্তের ন বন্ধনীর মধ্যে ডাইগ্লসিয়া DIGLOSSIA ডাইগ্লসিয়া। মিশ্র ভাষা মিক্সড ল্যাঙ্গুয়েজ যেমন পিজিন পয়হস্যই বর্গীয় জয় রস্যই দন্তের ন ও ক্রেওল কয়রফলা একার ও ল ইত্যাদি বিষয় এই ভাষা বিজ্ঞানের অন্তর্গত। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে সামাজিক কল্যাণের লক্ষ্যে সমাজ ভাষাকে ব্যবহার করা হয়। এখানে মাতৃভাষা ও দ্বিতীয় ভাষা শেখানোর পদ্ধতি, অনুবাদ নীতি নির্ধারণ, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা ও সংশোধন, বানান সংস্কার, বহুভাষী রাষ্ট্রের রাষ্ট্রভাষা ও সংযোগকারী ভাষা নির্ধারণ প্রভৃতি আলোচিত হয়। মনোভাষা বিজ্ঞান। মনোবিজ্ঞানের আলোকে ভাষা বিজ্ঞান চর্চাই হল মনোভাষা বিজ্ঞান। মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ব মানুষের মনের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ে যেমন আলোচনা করে, তেমনি ভাষা সেই মানসিক ক্রিয়াকলাপেরই বহিঃপ্রকাশ। তাই মানব ভাষা ও মানব মনের সম্পর্ক নিয়ে চর্চা ও গবেষণা করেন মনোভাষা বিজ্ঞানীরা। 1960 খ্রিস্টাব্দের পরই ভাষা বিজ্ঞানের এই শাখার উদ্ভব ঘটেছে। মনোভাষা বিজ্ঞান প্রথম বিশ্লেষণ করার চেষ্টা শুরু করে শিশুরা কিভাবে কথা বলতে শেখে সে বিষয়টি। মনোভাষা বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান ছিল যে মানব শিশু ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমেই ভাষা আয়ত্ত করে, কিন্তু নম চমস্কি দন্তের নয়কার অন্তস্থ অয়াকার ম নোয়াম, কিন্তু প্রকৃত উচ্চারণ হবে নোম। চমস্কি চ ম দন্তের শয়কয় হস্যই প্রথম জানান যে মানুষের মস্তিষ্কের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য। চমস্কি তাই মানব মস্তিষ্ককে বলেন ভাষা শেখার ব্যবস্থা। বন্ধনী শুরু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ACQUISITION অ্যাকুইজিশন সিস্টেম বন্ধনী শেষ তারিখ। প্রথমে অবশ্য ব্যবস্থার বদলে যন্ত্র বন্ধনীর মধ্যে ডিভাইস DEVICE কথাটি তিনি ব্যবহার করেছিলেন। যাই হোক, তাঁর মতে মানব মস্তিষ্কের প্রথমাবধি থাকে এক ব্যাকরণ, যাকে তিনি অভিহিত করেন সর্বজনীন ব্যাকরণ বন্ধনী শুরু ইউনিভার্সাল UNIVERSAL ইউনিভার্সাল গ্রামার GRAMMAR গ্রামার রূপে, গ্রামার বন্ধনী শেষ রূপে। এই LAS ক্যাপিটাল লেটার্স এর মাধ্যমেই শিশুরা ভাষা শিক্ষার ক্ষেত্রে অনুকরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীলতায় উন্নীত হয়।
মনোভাষা বিজ্ঞান ভাষা শিক্ষার নানা দিক সম্পর্কে আলোচনা করে। এর পাশাপাশি মানসিক পশ্চাৎপরতাও ভাষার উপর প্রভাব ফেলে নানা রকমভাবে। ভাষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে ভাষাভাষী স্মৃতি, বুদ্ধি, মনোযোগ, উদ্বেগ, প্রণোদনা। পয়রাফোলা মধ্যের নয় ওকার, দন্তের নয় আকার, প্রণোদনা। তাই মানুষের ভাষাগত ভ্রান্তি তার কোনো এক মানসিক সমস্যারই ফলশ্রুতি। মনোভাষা বিজ্ঞানের সঙ্গে স্নায়ু ভাষা বিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে, যেহেতু উভয় বিষয়ই মানব মস্তিষ্ক কেন্দ্রিক। ভুল শব্দের ব্যবহার, স্পিউনারিজম, দন্তের শয়পয় হর্ষ দন্তের নয়াকার, বয়সূন্যরয় হর্ষই বর্গীয় জ ম, স্পুনারিজম, শব্দের বিপর্যাস, বয়হর্ষই প অন্তস্থ জয়রেফ আকার দন্তের স প্রভৃতি ভাষাগত পশ্চাৎপরতা, বন্ধনীর মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, DISORDER, স্মৃতির অবনতি প্রভৃতি বিষয় তাই যুগপৎ মনোভাষা বিজ্ঞান ও স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। স্নায়ু ভাষা বিজ্ঞান ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্নায়ু ভাষা বিজ্ঞান। বন্ধনীর মধ্যে নিউরো লিঙ্গুইস্টিক্স, NEURO-লিঙ্গুইস্টিক্স। ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং মানুষের ভাষা ব্যবহারগত সমস্যা, এই দুই স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। স্নায়ু ভাষা বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে ভাষা সিদ্ধ যুক্তিক্রম, পরিকল্পনা, আত্মপ্রকাশ, বাচিক সৃজন ক্ষমতা প্রভৃতি অর্থাৎ ভাষার অনুভব, জ্ঞান আহরণ, বলা, লেখা, পড়া প্রভৃতি সব কিছুই মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্কের বাম গোলার্ধ বলা, লেখা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা ভাবনা প্রভৃতি বিষয়গুলি এবং ডান গোলার্ধ বাকি বিষয়গুলি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মস্তিষ্কের বাম গোলার্ধের স্নায়ুর গঠন ভাষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কারণেই দেখা যায় যে মাথার বাঁ দিকে আঘাত লাগলে বা সেরেব্রাল স্ট্রোক হলে মানুষের কথা বলার ক্ষমতা লোপ পায় বা হ্রাস পায়। স্নায়ু ভাষা বিজ্ঞান এই ধরনের সমস্যা ও তার প্রতিকারেরও পথ নির্দেশ করে। স্নায়ু ভাষা বিজ্ঞানের দু প্রকার কার্যকল্প: এক, ভাষা শেখা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ও প্রক্রিয়াকরণ, প্রসেসিং, PROCESSING, ও দুই, ভাষাগত সমস্যার সংস্কার, ল্যাঙ্গুয়েজ রিপেয়ারমেন্ট, REPAIRMENT, রিপেয়ারমেন্ট। স্নায়ু ভাষা বিজ্ঞান ভাষা চর্চা ও ভাষা গবেষণা ছাড়াও ভাষার ব্যবস্থাগত সিস্টেমিক, SYSTEMIC, চলনগত, মুভমেন্ট, MOVEMENT, ইন্দ্রিয় গ্রাহ্য, সেন্সরি, SENSORY, কোষীয়, কয়কা তালবস্বয় দীর্ঘই অন্তস্থ অ, সেলুলার, CELLULAR প্রভৃতি নানা বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। স্নায়ুবিজ্ঞানের ধারাবাহিক চর্চা স্নায়ু ভাষা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। ভাষার সৃষ্টি, প্রয়োগ এবং তার সংস্কারের নানা দিকের আলোচনার অবকাশ রয়েছে স্নায়ু ভাষা বিজ্ঞানে। নৃভাষা বিজ্ঞান মানুষের বিবর্তনের একটা স্তরে এসে মানব ভাষার উৎপত্তি ঘটেছে এবং তারপর থেকে নতুন নতুন ভাষার উৎপত্তি ও বিবর্তন ঘটেছে। প্রতিটি ভাষার সঙ্গে সেই ভাষাভাষী জাতি, বন্ধনীর মধ্যে রেস, RACE, এর সমাজ সভ্যতা সংস্কৃতির অবিচ্ছেদ্য যোগ রয়েছে। ফলে কোনো জাতি বা উপজাতি যদি নিজ ভাষা ত্যাগ করে অন্য ভাষা গ্রহণ করে তবে শুধু যে তার ভাষাটিরই মৃত্যু হয় তা নয়,
উপরন্তু হারিয়ে যায় সে জাতির সভ্যতা সংস্কৃতিও। সেই সব ভাষাকে সংরক্ষণ করে রাখলেই সংশ্লিষ্ট জাতির সভ্যতা সংস্কৃতির ইতিহাসকে উদ্ধার করা হয়। নৃতত্ত্ব সমাজবিজ্ঞানের এই শাখাটি মানব সভ্যতা ও সংস্কৃতি নিয়ে চর্চা করে, আর ভাষার মধ্যেই জাতির সভ্যতা সংস্কৃতির পরিচয় বিবৃত থাকে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ ভাষার কোনো লিপি নেই। প্রাচীন ভাষাগুলিরও অধিকাংশেরই কোনো লিপি নেই। লিপিহীন ভাষাগুলিও যে ভাষাবিজ্ঞানের আলোচ্য তা ভাষাবিজ্ঞান অনুভব করেছে নৃতত্ত্বের সংস্পর্শে এসে। বিংশ শতাব্দীর 20-এর দশকে এসে ভাষাবিজ্ঞানীরা পৃথিবীর আদিম জনজাতির ভাষা বিশ্লেষণে আগ্রহী হয়ে ওঠেন। মুখের ভাষার তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ তখন থেকে গুরুত্ব পেতে থাকে ভাষা বিজ্ঞানে। এর ফলে ভাষা বিজ্ঞানের পরিধি বিস্তার লাভ করে এবং ভাষা বিজ্ঞানীদের কাছে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। নৃভাষা বিজ্ঞান মূলত আদিম জনজাতির ভাষার বন্ধনীর মধ্যে কথা, বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে। পৃষ্ঠা 112। নৃতত্ত্বের সঙ্গে মেলবন্ধনের ফলেই ভাষাবিজ্ঞানীরা অনুধাবন করেছেন যে কোনো ভাষা উন্নত বা অনুন্নত, মিষ্টি বা কর্কশ, ভালো বা মন্দ এই ধারণাগুলি ভুল। সব ভাষাই সমান ও গুরুত্বপূর্ণ। তাই বলাই যায় নৃভাষা বিজ্ঞান, অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স, ANTHROPOLOGICAL, অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স এর সঙ্গে সমাজ ভাষা বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শৈলী বিজ্ঞান কোনো লেখকের লেখার শৈলীর ভাষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণকেই শৈলী বিজ্ঞান, স্টাইলিস্টিক্স, স্টাইলিস্টিক্স বলা হয়। শৈলীকে প্রথাগতভাবে দুভাগে ভাগ করা হয়ে থাকে। এক, মূল্যায়ন ভিত্তিক, ইভ্যালুয়েটিভ, ইভ্যালুয়েটিভ শৈলী, এবং দুই, বর্ণনামূলক, ডিসক্রিপটিভ শৈলী। কোনো রচনার শৈলীর বৈশিষ্ট্যসমূহের প্রকাশই হল মূল্যায়ন ভিত্তিক শৈলী, আর কোনো লেখকের লেখার শৈলীর বিবরণই হল বর্ণনামূলক শৈলী। প্রথম প্রকারের শৈলীতে দুজন লেখকের শৈলীর পার্থক্য নির্ণয় করা যায়, আর দ্বিতীয় ক্ষেত্রে কোনো লেখকের দুটি পৃথক একজাতীয় রচনার শৈলীর পার্থক্যের বিবরণ দেওয়া যায়। ফার্দিনান্দ দ্য সসিউরের ফয়াকার দয়রে ফস্যই দন্তের নয়াকার দন্তের নয়দয়, ফার্দিনান্দ দয়জফলা দ্য সসিউরে দন্তের শয়কার দন্তের শয়জফলা রস্য বয়শূন্য রয়কার বয়শূন্য র মতে শৈলীর দুটি দিক, এক, লাং লয়াকার উঙয় হসন্ত, ও দুই, প্যারোল পয়জাফলা আকার বয়শূন্য রয়কার ল। ভাষার নানা উপাদান যেমন ধ্বনি, রূপ, বাক্য ইত্যাদি এবং সেই উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের বিধিবদ্ধ জাল বিন্যাসই হল লাং, LANGUE। আর সেই লাং এর বিধিকে মান্য করেও লেখক যখন তাঁর ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বাচন ক্রিয়া তৈরি করেন তখন তাকে বলে প্যারোল, PAROLE, প্যারোল। লেখকের মূল ভিত্তি তাই লাং হলেও শৈলী বিষয়টি প্রধানত প্যারোলের এখতিয়ারভুক্তই। শৈলী বিজ্ঞানে লেখকের ভাষা ব্যবহারের রূপরীতি ও স্টাইলের পর্যালোচনা করা হয়। সুতরাং শৈলী বিজ্ঞান সম্মত সাহিত্য বিচার অনেক বেশি অবজেক্টিভ। সেখানে রচনার বাক্য গঠন, শব্দ ব্যবহারের অভ্যাস, দীর্ঘ ও হ্রস্ব বাক্য ব্যবহারের পৌনঃপুনিকতা, বিভিন্ন নাম পদের সংখ্যাগত প্রাধান্য, ক্রিয়া
ও ক্রিয়া বিশেষণের অনুপাত, আতিশয্যমূলক শব্দের ব্যবহার ইত্যাদির ওপর জোর দেওয়া হয়। শৈলীতে যে প্রকরণ বন্ধনীর মধ্যে টুল TOOL টুলগুলি ব্যবহৃত হয় সেগুলি হল: 1. প্রমুখন, বন্ধনীর মধ্যে ফোরগ্রাউন্ডিং FOREGROUNDING। 2. বিচ্যুতি, বন্ধনীর মধ্যে ডেভিয়েশন DEVIATION বা বিসারণ। 3. সমান্তরালতা প্যারালেলিজম PARALLELISM। 4. কোড বদল বা সংকেত বদল কোড CODE সুইচিং SWTCHING। 5. বহুস্বরতা ব হয় হর্ষ দন্তে শয় বফলা বয়শূন্য র তয়াকার, বহুস্বরতা বা বহু ধ্বনিময়তা। পলিফোনি POLYPHONY বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাই হল প্রমুখন। ভাষার প্রতিষ্ঠিত ও প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসার ঘটনাই হল বিচ্যুতি। বাক্যের অধিগঠন এবং অধোগঠন এই দুই স্তরেই হতে পারে বিচ্যুতি বা বিসারণ। একই কথার পৌনঃপুনিক ব্যবহারই হল সমান্তরালতা। একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকেই বলে কোড বদল। কোনো বড় আখ্যানে থাকা বহু বিচিত্র চরিত্রগুলি রচনাতে ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং সেই স্বরগুলি রচনার জটিল বিন্যাসে গ্রথিত হয়। এটাই বহুস্বরতা। চুম্বক, এখানে একটি বৃত্তের মধ্যে লেখা আছে ভাষা বিজ্ঞান। বৃত্ত থেকে উপরে একটি লাইন উঠে গেছে, গিয়ে ডান দিকে ঘুরে গেছে, সেখানে লেখা প্রধান ভাষা বিজ্ঞান। তার সাথে পরপর 5টি বক্সের মতো করা আছে। উপরে ধ্বনি তত্ত্ব, তার নিচে ধ্বনি বিজ্ঞান, তার নিচে রূপ তত্ত্ব, তার নিচে বাক্যতত্ত্ব, তার নিচে শব্দার্থ তত্ত্ব। ভাষা বিজ্ঞান থেকে নিচে একটি লাইন নেমে ডান দিকে ঘুরে গেছে, লেখা ফলিত ভাষা বিজ্ঞান। এখানেও ওপরে বাক্সের মধ্যে লেখা সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান। পরপর এগুলি নেমে এসেছে। পৃষ্ঠা 113। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন 1, প্যারোল এর প্রবক্তা হলেন সি সসুর। 2, শৈলী শব্দের অপর নাম বি রীতি। 3, ভারতের অভিধান রচনার সূত্রপাত বি যাস্কের অন্তস্থ জয়াকার দন্তে শয়কয় একার বয়শূন্য র নিরুক্ত দন্তে নয় হর্ষই বয়শূন্য রয় হর্ষই কয়তয় নিরুক্ত থেকে। 4, রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় বি শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ। 5, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল এ বিংশ শতাব্দীর গোড়ার দিকে। 6, চিন্তার পোশাক দ্য ড্রেস অফ থট মতবাদটির প্রবক্তা এ স্যামুয়েল ওয়েসলি। 7, বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের যে গতি তার পদ্ধতিটি হল ডি আরোহমূলক। 8, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হল বি তথ্য সংগ্রহ। 9, ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা এ 3। 10, স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন সি 1786 খ্রিস্টাব্দে। 11, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় বি 4টি। 12, মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা মতটির প্রবক্তা বি নোয়াম চমস্কি। 10, LAD এর পূর্ণ রূপটি কি? উত্তর সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 14,
বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় কিসের দ্বারা? বি, মূল্যায়ন ভিত্তিক শৈলী। পৃষ্ঠা 114। প্রশ্ন 15। রবীন্দ্রনাথের চোখের বালি এর সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ নির্ণয় করা যায় কি দ্বারা? এ, বর্ণনামূলক শৈলী। 16। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিস্তারের নাম? বি, লাঙ্ঘ। 17। লাঙ্ঘ এর নামকরণ করেন এ, ফেরদিনি দ্য সসুর। মনে রাখতে হবে বইয়ের ভেতরে লেখা আছে ফার্দিনান্দ দি সসুর, আর এখানে লেখা আছে ফেরদিনি দ্য সসুর, সম্ভবত একই মানুষের নাম। প্রশ্ন 18। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াই হল সি, প্যারোল। 19। আলংকারিক নির্বাচন, রিটরিক্যাল, RHETORICAL, রিটরিক্যাল চয়েস, CHOICE এর প্রবক্তা ডি, মিলিচ। প্রশ্ন 20। শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণ টুলগুলি ব্যবহৃত হয় তার সংখ্যা? সি, 5। প্রশ্ন 21। প্রমুখন, বহুস্বরতা প্রভৃতি প্রকরণ যে ভাষা বিজ্ঞানে ব্যবহৃত হয় তা হল সি, শৈলী বিজ্ঞান। 22। রচয়িতা ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করেন যে প্রকরণের মাধ্যমে তাকে বলে বি, বিচ্যুতি। 20। পাণিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন? বি, যাস্ক। 24। একই কথার পৌনঃপুনিক ব্যবহারই হল সি, সমান্তরালতা। 25। শিশুরা ভাষা শিক্ষার জন্য প্রোগ্রামড, প্রোগ্রামড থাকে। এই মতটির প্রবক্তা কে? সি, চমস্কি। 26। ভাষায় ব্যবহৃত শৈলী প্রধানত এ, দু ধরনের। 27। একই ভাষা রীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে বলে ডি, কোড বদল। 28। স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি করেছেন ডি, বুফো। বয়চন্দ্রবিন্দু হ্রস্ব ফয় ওকার। 29। কোড বদল, কোড সুইচিং ভাষাবিজ্ঞানের কোন শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়? সি, শৈলী বিজ্ঞান। 30। শৈলী বিজ্ঞানের বহুস্বরতা, পলিফোনি, POLYPHONY পরিভাষাটির প্রবক্তা? বি, মিখাইল বাখতিন। ময়হস্যই ক্ষয়াকার রস্যই ল, মিখাইল। বয়াকার খ, তয়হস্যই দন্তের ন, বাখতিন। 31। ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে? তিনি হলেন এ, যাস্ক। পড়া চলছে পরের ফাইলে।